তো গত ২ সপ্তাহ আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম যেখানে একজন ভদ্রলোক ২০১৮ সালে একটা ফ্ল্যাট কিনেছিলেন ২.৫ কোটি টাকা দিয়ে। সো ওই ২.৫ কোটি টাকার ৪০% ছিল ডাউন পেমেন্ট আর ১.৫ কোটি টাকা ছিল লোনের। সো ভদ্রলোকটি গত ৭ বছর ধরে ব্যাংকে ইএমআই দিয়ে যাচ্ছেন এন্ড গত ৭ বছরে উনি প্রায় ১,১৩,০০,০০০ টাকা ব্যাংকে ইএমআই দিয়ে গেছেন। তো এখন তার পক্ষে আর ইএমআই চালানো সম্ভব হচ্ছে না, তাই তিনি ফ্ল্যাটটা বিক্রি করতে যাচ্ছেন। তো এখন তার শর্ত হচ্ছে যিনি বা যারা ফ্ল্যাটটা কিনবেন সেখানে তাকে ২ কোটি টাকা পরিশোধ করতে হবে আর বাদবাকি যে লোনের টাকাটা আছে সেই টাকাটা দেওয়া লাগবে ব্যাংকে। তো এখানে আপনি যদি বাড়িটা কিনতে ইন্টারেস্টেড হন তাহলে আপনি সেলারকে জিজ্ঞেস করবেন যে আপনি কি ওনার ব্যাংক লোনটাকে টেক ওভার করতে পারবেন কিনা। তো আমি এই কথাটা কেন বললাম, যদি আপনি চিন্তা করেন যে আপনি যদি ব্যাংকের টাকাটা পরিশোধ করার জন্য আপনি আবার আরেকটি ব্যাংক থেকে লোন নেন তাহলে বর্তমানে ২০২৫ সালে আপনাকে ১১ থেকে ১২% আপনার লোন নেওয়া লাগবে। তবে আপনি যদি এখানে সেলারের লোনটা টেক ওভার করতে পারেন তাহলে আপনি ২০১৮ সালের যে একটা ৯ থেকে ৯.৫% একটা লোন ইন্টারেস্ট ছিল আপনি ওই অ্যামাউন্টে আপনি লোনটা ক্যারি করতে পারবেন। তো এই যে নতুন করে লোন না নিয়ে সেলারের লোনটাকে টেক ওভার করার যে একটা অ্যাডভান্টেজ, এটাকেই বলে অ্যাজনেবল লোন। তো আপনারা যারা এই ধরনের প্রপার্টি বা ফ্ল্যাট কিনতে আগ্রহী হচ্ছেন তারা অবশ্যই ফ্ল্যাটটি কেনার আগে সেলারকে জিজ্ঞেস করবেন যে তাদের এই লোনটাকে আপনি ক্যারি আউট করতে পারবেন কিনা বা লোনটা কি অ্যাজনেবল কিনা।